ওয়েলকাম টু বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগ। তো এই গরমকালের আজকে স্পেশাল জিনিস। তো আজকে এই গরমকালে কার না ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগে। তো চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি গরমকালের একদম ঠান্ডা ঠান্ডা শরবত, তরমুজের শরবত। তো চলুন কিভাবে বানিয়ে নেব তরমুজের শরবত দেখে নেওয়া যাক। তো তরমুজের শরবত বানানোর জন্য আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। একদম লাল তরমুজ। প্রথমে এটা পিস করে নেব। তরমুজ আমি কেটে নিয়েছি। তাই মিক্সিতে এগুলো ভালো করে মিক্স দিয়ে পেস্টটা বার করে নেব। জুস হয়ে গেছে। আর তো আমরা একবার করে নিয়েছি মিক্সারে কিছুটা, আরেকবার করেছি। তরমুজ পিসগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে হালকা পুদিনা পাতা আর স্বাদ অনুযায়ী লবণ, সাদা লবণ আর চিনি। আমি এতে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। তো এটাকে মিক্সিতে ভালো করে জুস বার করে নেব। হয়ে গেছে। এরপর আমি দুটি গ্লাস নেব। দুটি গ্লাস নেব। এতে কি করব, এতে অল্প করে দু তিনটে পুদিনা পাতা দিয়ে দিলাম। এরপর লেবু রসটা দিয়ে দিলাম এবং লেবুটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা তো সেম, এই পরের গ্লাসটা তো সেম করব। দিয়ে দিলাম। হালকা করে কাঠের ইয়ে নিয়ে হালকা করে চেপে নেব। আর তার আগে স্বাদ অনুযায়ী অল্প করে বিট লবণ দিতে হবে। দিয়ে দিলাম। যেহেতু পুদিনা পাতা দিয়েছি ওইটার জন্য কাঠে করে চেপে নেব। চেপে নিলাম। এরপর এটি ছাঁকনি ইউজ করব। ছাঁকনি করে যে তরমুজের জুসটা বের করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। তো আগে ছেঁকে নিয়েছি, তো অল্প করে দিয়েছি। পরের গ্লাসটা তো অল্প দিয়ে দেবো। এরপর আমি বরফ আইসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর একটা করে লেবু এর মধ্যে দিয়ে দেবো এইভাবে। আর আমি কিছু তরমুজকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচিয়ে রাখা তরমুজগুলো এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে। আমাদের ওয়াটারমেলন জুস রেডি, তরমুজের শরবত রেডি। আমাদের ওয়াটারমেলন জুস রেডি, তরমুজের শরবত এরপর পরিবেশন করার জন্য রেডি। আপনারাও বাড়িতে এভাবে বানান আর বানিয়ে বলুন, কমেন্টে লিখুন যে ঠিকঠাক হয়েছিল কিনা। সঙ্গে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম।